ডিপ্লোমা সিরিজের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোর মধ্যে ম্যাথ থ্রিটা আমাদের অনেকেরই সমস্যা। আর এই সমস্যা আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে, মূলত কীভাবে ম্যাথগুলো করলে আমরা একটা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। ভিডিওগুলো করবো, সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট আশা রাখতে পারো। কারণ তুমি যদি সবগুলো ভিডিও দেখো তাহলে তুমি এর আশা করতে পারো। যদি তুমি একটু নিম্নমানের স্টুডেন্ট হও তাহলে তুমি এর আশা করতে পারো। তাও যদি না হয়, ভাই আমার শুধু পাস করলেই চলবে, আমার প্লাসের দরকার নেই, এরও দরকার নেই, তাহলে আমি কয়েকটা ভিডিও দিব, তা ওই ভিডিওগুলো তুমি মনোযোগ সহকারে দেখবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও বা অথবা প্লাসের আশা করতে চাও, তার আশা করতেছো, একটু ভালো স্টুডেন্ট মনে করো, তাদের জন্য সাধারণত আমার সবগুলো ভিডিও দেখতে হবে, তাদেরকে সবগুলো ভিডিও দেখতে হবে। এখন আমি মূলত যে অধ্যায়গুলো এবং যে অঙ্কগুলো পরীক্ষাতে বেশি আসে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর সেই অধ্যায়গুলো আগে আমি তোমাদেরকে বলে দিব যে এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট। আর যে অধ্যায়গুলো এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো এবং অধ্যায়গুলো আমি তোমাদেরকে করিয়ে দিব এবং দেখিয়ে দিব। আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে জানিয়ে দিবে, কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবি। আমাদেরকে প্রথম অধ্যায়টা বুঝিয়ে দিব। প্রথম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা কী সম্পর্কে বলছে বা যে অধ্যায় এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন প্রথম অধ্যায়টা তুমি যদি কোনো একটা অধ্যায় সম্পর্কে করতে চাও, প্রথমে অধ্যায়টা সম্পর্কে তোমার জানা লাগবে। অধ্যায়টা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা। আগে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল এটা বুঝতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল বলতেছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বলতে তোমার ত্রিভুজ সম্পর্কে আগে ধারণা থাকা লাগবে। এখন ত্রিভুজ এই অধ্যায়টা করতে হলে মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কাজ করছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তোমার ত্রিভুজটাকে বুঝতে হবে কী ত্রিভুজ নিয়ে কাজ করছে। এখন আমরা জানি সাধারণত একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, মনে করো যে এ বি সি একটি এবিসি একটি ত্রিভুজ যদি হয়, হ্যাঁ, এবিসি একটি ত্রিভুজ। এখন এবিসি একটি ত্রিভুজ যদি হয়, এখন এই যে ত্রিভুজ অঙ্কন করি, মনে করো এই যে এবিসি একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা যদি প্রত্যেকটা বাহু তিনটা বাহু যদি অসমান হয়, এখন বুঝতে হবে যে ত্রিভুজ কাকে বলে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এখন এই বাহুগুলা তোমার যে তিনটা সমান হতে পারে, অথবা দুইটাও সমান হতে পারে, অথবা তিনটাই অসমান হতে পারে। এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে তিনটা বাহু অসমান লিখছি আমি। এবং তিনটা বাহু যদি অসমান হয়, এই ত্রিভুজটার ক্ষেত্রে তুমি এই ক্ষেত্রফল যেহেতু বসে, এখন ক্ষেত্রফল কি, এই ত্রিভুজের ক্ষেত্রে সাধারণত দুইটা ক্ষেত্রফল নিয়ে কাজ করে। এই ত্রিভুজটার ক্ষেত্রে তুমি দুইটা ক্ষেত্রফল নিয়ে করতে পারো। একটা ক্ষেত্রফল হচ্ছে যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে, মনে করো এটা এ, এটা বি, এটা সি, হ্যাঁ, তিনটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে কি করতে হবে? এই তিনটা বাহুর মান দেওয়া থাকলে তোমাকে যদি বলে ক্ষেত্রফল বের করো, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমরা জানি কি এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু ত্রিভুজের তিনটা বাহু অসমান, তাই ত্রিভুজের তিনটা বাহু অসমান হলে এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে এইভাবে ক্ষেত্রফলটা বের করতে পারে। যদি এই ক্ষেত্রফলটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? যখন তিনটা বাহুর মান দেওয়া থাকবে। আর এই সেম ত্রিভুজ দ্বারা আমরা ক্ষেত্রফল বের করতে পারবো অন্যভাবে। কিভাবে? এই সেম ত্রিভুজ দ্বারা আমরা ক্ষেত্রফল বের করবো যদি এই ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে। মনে করো উচ্চতা যদি এডি হয়, হ্যাঁ, উচ্চতা যদি এডি হয়, তাহলে এই ত্রিভুজের সেম ত্রিভুজ দ্বারা আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আবার কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি এ হয়, হ্যাঁ, যদি এ হয়, তাহলে
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এখন এই যে যদি ত্রিভুজের তিনটা বাহু অসমান থাকে, যদি ত্রিভুজের তিনটা বাহু অসমান থাকে, হ্যাঁ, এই ত্রিভুজের তিনটা বাহু অসমান থাকলে এর ক্ষেত্রফল কিভাবে বের করবে? এইভাবে একবার বের করতে পারবে। যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে তাহলে এই সূত্রের সাহায্যে বের করতে পারবে। যদি তিনটা বাহুর মান দেওয়া নাই, শুধু ভূমির মান আর উচ্চতার মানটা দেওয়া আছে, তাহলে তুমি এইভাবে বের করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে এভাবে যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে, যদি এভাবে বের করতে চাই, তাহলে এস কি, এসটা কি, এটা কি, বিটা কি, সিটা কি? যদি এস কি, হ্যাঁ, এ কি, বি কি, সি কি, হ্যাঁ। এখন এই এসটা হচ্ছে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের পরিসীমা। তারপরে এ হচ্ছে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে কোনো একটা বাহু, বিও যে কোনো একটা বাহু, সিও যে কোনো একটা বাহু। তিনটা বাহুর মান দেওয়া থাকলে এই এর সাথে বের করা। আর এই পরিসীমাটা কিভাবে বের করবো? মূলত এই পরিসীমাটা আমরা কিভাবে বের করবো? এই পরিসীমাটা বের করতে হলে আমাদের কি করতে হবে? এই পরিসীমার সাধারণত পরিসীমার সূত্রটা হচ্ছে, যদি তিনটা বাহু সমান থাকে, ওই ত্রিভুজের পরিসীমা বের করতে হলে পরিসীমা, তোমার তো ক্ষেত্রফল যদি বের করতে চাও অবশ্যই পরিসীমাটা লাগবে। তাহলে পরিসীমা যদি এস হয়, তাহলে পরিসীমা বের করতে হলে কি করা লাগবে? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 দিলে তুমি এর পরিসীমাটা পাইবা। যদি এই ত্রিভুজের পরিসীমা বলে, তুমি এই ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া থাকবে, তিনটা বাহুর মান যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে ত্রিভুজের পরিসীমা। যে প্রত্যেকটা বাহু অসমান, হ্যাঁ, এই অসমান প্রত্যেকটা বাহু যে এই ত্রিভুজের সাহায্যে আমরা একটা অঙ্ক করব। এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করব। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে হক প্রকাশনী বইয়ের 33 পৃষ্ঠা সংক্ষিপ্ত এক উদাহরণে, হ্যাঁ, সংক্ষিপ্তের উদাহরণে এই অঙ্কটা করতেছি। দেখো, হক প্রকাশনী পৃষ্ঠা নাম্বার 33, উদাহরণ 1। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, অনেকেই পড়ে আসতে পারে, ফাইনালে আসতে পারে। তোমাদের যে অঙ্কগুলাই পড়েন ওইগুলো আমি করাই দিচ্ছি। ওকে, এখন এই অঙ্কটা কীভাবে করবা? আগে যে সূত্রগুলো বোঝাইছি, আগে যে সূত্রগুলো দেখাইছি, এই সূত্রগুলোর সাহায্যে অঙ্কটা করতে পারবা। হ্যাঁ, এখন দেখো, একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে 35 মিটার, 44 মিটার ও 75 মিটার। এর বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। যে একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে, তিনটা বাহু দেওয়া আছে, এটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। এখন ত্রিভুজটা আমরা অঙ্কন করি। একটা 35 মিটার, একটা 44 মিটার, একটা 75 মিটার। এখন তিনটা বাহু যে দেওয়া আছে, অবশ্যই 75 মিটার বাহুটা বড় হবে, তার থেকে একটু ছোট হবে 44, তারপর 35। এখন আমি যদি 75 মিটার এটা ধরি, হ্যাঁ, এটা যদি 75 মিটার হয়, এটা 75 মিটার নিচের বাহুটা, 35 মিটার বাহুটা ছোট হবে স্বাভাবিক। তারপরে 44 মিটারটা যদি এটা ধরি, এখন এটা যদি 44 মিটার ধরি, 35 মিটারটা ধরি, আর এটা যদি 44 মিটারটা ধরি। ওকে, ক্লিয়ার করুন। এ বি সি বলছে যে একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে 35 মিটার, 44 মিটার, 75 মিটার। একটা ত্রিভুজ অঙ্কন করছি, তিনটা বাহু দেওয়া আছে। তিনটা বাহু অনুসারে আমি আন্দাজ করে 75 মিটার এটা দিয়েছি, 35 মিটার এটা দিয়েছি, 44 মিটার এটা দিয়েছি। এর বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষ হবে। এখন বৃহত্তর বাহু তো এটা 75 মিটার, তাই না? এখন বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষ মানে হচ্ছে, বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষ হচ্ছে এটা। বৃহত্তর বাহুর বিপরীত মানে এটার বিপরীতে যে শীর্ষটা আছে, এগুলো মূলত শীর্ষ ধরা হয়। এই যে শীর্ষটা আছে, এই শীর্ষ হতে বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষ হতে এইখান থেকে বিপরীত শীর্ষ হতে অঙ্কিত লম্বের, এইখান থেকে সরাসরি যদি একটা বাহু নিচে নামে, তাহলে এই যে অঙ্কিত লম্ব, যদি এটা ডি ধরি,
তাইলে এডি এর মান বের করতে বলছে মূলত অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে কি এডি এর মান বের করছে। ওকে, আমাকে বলছে যে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, যে ত্রিভুজের একটা বাহু সমান না, তিনটা বাহু দেওয়া আছে যে 75, 35, 44। আমি তা অনুসারে আন্দাজ করে ত্রিভুজ অঙ্কন করছি। তারপরে বলছে যে কি বলছে, এই যে ত্রিভুজটার বৃহত্তর বাহু 75 মিটারের বিপরীত শীর্ষ হচ্ছে এটা, শীর্ষতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, সরাসরি লম্বের দৈর্ঘ্য এডি এর মানটা বের করতে বলছে। এই ত্রিভুজের এডি এর মানটা কিভাবে বের করা যায়? এখন দেখো, আমাদের মূল টার্গেট হচ্ছে এডি এর মান বের করা। এখন এডি এর মান বের করবো কিভাবে, এটা আমাদের চিন্তা করতে হবে। এখন এডি এর মান কিভাবে বের করা যায়? এখন এই যে ত্রিভুজটা, এই যে সবরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পর, যদি আমি এখন সবরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তারপরে কাজটা ধাপে ধাপে করি। হ্যাঁ, প্রথম এই সবরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। মনে করি ABC ত্রিভুজের এ সমান 35 মিটার, বি সমান 75 মিটার, সি সমান 44 মিটার। হ্যাঁ, এখন তিনটা বাহু লিখলাম। এখন মূল টার্গেট হচ্ছে এডি এর মান বের করা। এখন এই যে সবরা ত্রিভুজের মতন ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। সবরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করব? আমার তিনটা বাহুর মান দেওয়া আছে, তিনটা বাহুর মান দেওয়া থাকলে আমি সবরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কিভাবে 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 দেখো, যদি তিনটা বাহু অসমান হয়, হ্যাঁ, তিনটা বাহু অসমান হলে যদি এর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে s × s - a s - b s - c √s × s - b s - c। এখন এর সাহায্যে আমি এর ক্ষেত্রফল বের করব। এখন ক্ষেত্রফল কি বের করতে হলে প্রথমে আমাদের পরিসীমাটা নির্ণয় করে। a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে। a b c হচ্ছে তিনটা বাহু, এই যে a হচ্ছে একটা বাহু, b হচ্ছে আরেকটা, c হচ্ছে আরেকটা বাহু। এখন s টা দরকার আমাদের, s টা তো নাই, s টা আমরা বের করব। s হচ্ছে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা স্কিপ করা হবে। যদি এস হয় তাহলে আমরা এসটা নির্ণয় করতে হবে, এ প্লাস বি প্লাস পরিসীমা নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রটা, এই যে এটা নির্ণয় করতেছি মূলত এটা ক্ষেত্রফল বের করার জন্য। এর ক্ষেত্রফল বের করার পর আবার এর ক্ষেত্রফল বের করা লাগবে। আবার ক্ষেত্রফল কি, আবার অন্যভাবে ক্ষেত্রফল বের করে তারপরে এডি এর মান নির্ণয় করতে পারবো। এডি এর মান নির্ণয় করা যায়, এটা এই পরিসীমাটা কিভাবে হবে? এস ইকুয়াল বা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এ হচ্ছে কি 35 ধরছিলাম, তোমার ইচ্ছা মতো এটা ধরতে পারো, এটা কোনো সমস্যা নাই। তারপরে 75 প্লাস সি ধরছিলাম 40 ডিভাইডেড বাই 2 কত হয়? হবে 77 মিটার। তার মানে এস এর মানটা কত আছে? 77 মিটার। হ্যাঁ, 77 মিটার নির্ণয় করছো। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা লাগবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায়? এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হচ্ছে? যদি এ ধরো তাহলে √s × s - a s - b s - c। ওকে, এখন s এর মানটা বসাই দিল। s এর মান কত? 77 আর আবার s এর মান বসাইব। 77 মাইনাস 35, এর মান 35 ধরছিলাম। তারপরে 77 মাইনাস কত, এটা b এর মান ধরছিলাম 75। তারপরে 77 মাইনাস s এর মান c, আর s এর মান 77 আর c এর মান কত? এটা হচ্ছে 44। ওকে, এখন এটা কাজ করার পর এখন এটা বিয়োগ করবা। 77 ইন্টু এটা বিয়োগ করলে কত আসে? সি এর এই যে ত্রিভুজ এ বি সি, এই এ বি সি এর ক্ষেত্রফল পাইছি 462 বর্গ মিটার। এখন আবার ত্রিভুজের এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমি দুইটা সূত্র দেখাইছি। আবার কিভাবে? আবার
এটার সাহায্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পাইছি? 462। এখন আমরা জানি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি, আর একভাবে করছিলাম কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা। আবার এই সেম ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সেম ত্রিভুজেরই যদি তিনটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এই ত্রিভুজটার এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ, এনে বাদে ওলাবো কারণ মাঝখানে সমান চিহ্ন আছে, হাফ ইন্টু ভূমি কত আছে, এই যে ভূমি কত আছে ভূমিটা বিসি দিলাম ইন্টু হাফ ইন্টু ভূমি, এটা উচ্চতা কোনটা, এটা এডি দিলাম, তারপরে 462 আছে 62 দিলাম। এখন দিয়া করব, আচ্ছা এখন বিসির মান বসাও, এডির মানটা পাইবা, এডির মানটা কিভাবে পাইবা? হাফ ইন্টু বিসি কত, বিসি হচ্ছে 75 ইন্টু এডির মানটা আমাদের দরকার, এডির মানটা নাই, আমাদের মূলত বের করবো এডির মান। ওকে, এখন এটা এদিকে কি আকারে আছে, এটা 2টা এদিকে ভাগ আকারে আছে, এদিকে গেলে গুণ আকারে যাবে। 75 এডি সমান কত আসে, এদিকে গুণ আকারে গেলে 462 ইন্টু 2, হ্যাঁ 462 ইন্টু 2। তাহলে আমাদের দরকার এডির মান, এডির সাথে যা আছে সবগুলো সরাই নেই। এডি সমান আসে, এডি সমান আসে, এটা গুণ করলে কত আসে, এটা 924 আসে। এখন 924 এটা এদিকে গুণাকারে আছে, এই যে 75 এদিকে গেলে যাবে ভাগ আকারে। 924 থেকে 75 ভাগ দিলে কত আসে, 924 থেকে 75 এডি ইকুয়াল 12.32, এডির মানটা আসে 12.32, 924 থেকে 75 ভাগ দিন, এটা কি হবে মিটার, যেহেতু উচ্চতাটা, ক্ষেত্রফল সাধারণত কি হয় বর্গমিটার আর উচ্চতা মিটারে থাকে। এখন আমাদের বলছে যে বিপরীত শীর্ষ বিন্দুতে যে বৃহত্তম বাহুর উপর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর মানে বৃহত্তম বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এডি এর মান বের করো। আমাদের এডি এর মান পাইছি কত, 12.32, এটাই অ্যান্সার হবে। ওকে।